আর জোরে কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলেন, খাত্তাবের ছেলে ওমর তাকাইলেন, ডাক দেওয়া পয়গম্বর মনে কষ্ট নেবেন না, এই তলোয়ারটা নিয়ে আপনাকে আমি মারার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। ও নবীজি বুঝতে পারলাম না, আপনার চেহারাটা দেখে আমার মনের পরিবর্তন হয়ে গেছে গো নবীজি, আমাকে আপনি কালিমা পড়াইয়া ঈমান মানে মুসলমান বানায়া দেন, ঈমানদার বানায়া দেন, আর যে তলোয়ারটা আছে তলোয়ারটা দিয়ে উল্টা আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী ডাক দেখো ওমর রে, তুমি হয়তো বুঝতে পারো না, এই জন্য তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য ঘর থেকে বের হইছো। আমার আল্লাহ এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে দুনিয়ার কাউকে মারার জন্য নয়, বরং আমাকে পাঠাইছে দুনিয়ার মানুষকে আলোর পথ দেখায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আমাকে তো আল্লাহ পাক কাউকে মারার জন্য পাঠায় নাই, আমাকে পাঠাইছে তোমাদেরকে বুঝাইয়া জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন। এই দুইটা লোক, এই দুইটা মানুষ, স্বর্ণ যুগের মানুষ, জান্নাতি মানুষ, এই দুইটা মানুষ নবীজির পাশে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করবেন না সুবহানাল্লাহ। তাই কিসের কারণে? নবীকে মানার কারণে, কোরআন মানার কারণে। ঠিক কিনা? জোরে কোন। কোরআন মানার কারণে আর নবীকে মানার কারণে। কিন্তু পাশেই ছিল আবু জেহেল, কপাল খুব খারাপ ছিল, সে আল্লাহ নবীকে মানতে পারে নাই, কোরআনকে সহ্য করতে পারে নাই, যার কারণে সে এত বড় জ্ঞানীর বাবা ছিল আবুল হিকাম, তার অর্থ হলো জ্ঞানের বাপ। আল্লাহ তাআলা শুধুমাত্র অন্য কোনো কিছু না, শুধুমাত্র নবীর বিরোধিতা করার কারণে ডাইরেক্ট জ্ঞানের বাপ থেকে আল্লাহ ডাইরেক্ট আবু জাহেল মূর্খের বাপ বানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই জ্ঞানের মালিক কে? একটু জোরে কোন, জ্ঞানের মালিক কে? আল্লাহ দিতেও পারেন, আল্লাহ বা সিনিয়া নিতেও পারেন। দেখেন আপনি খেয়াল করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন এবং নবীকে ভালোবাসার কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জ্ঞান বাড়ায় দিয়েছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীকে ভালোবাসার কারণে। আর পাশেই ছিল আবু জাহেল, কিন্তু তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর বাবা। কিন্তু জ্ঞানীর বাবা হলে লাভটা হবে কি? ওই যে খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তার তাকদীর খুব খারাপ, তার কপালে নাই, সে নবীকে পায়াও ঈমান আনতে পারে নাই, সে ডাইরেক্ট জাহান্নামে। যেহেতু সে নবীকে পায়াও কি করতে পারে নাই, মানে আপন করতে পারে নাই, নিজেকে আলিঙ্গন করতে পারে নাই, বুকে জড়ায় নিতে পারে নাই, আদর করতে পারে নাই, কোরআনকে মানতে পারে নাই, এই জন্য বাড়ির পাশে থাকার পরও সে কি জাহান্নামী। এই জন্য স্পষ্ট কথা হলো, আল্লাহর কোরআনকে যারা মানবে, আল্লাহ পাক বলছেন আমার কোরআনটা হলো নূর, আমি আল্লাহ এটাকে নূর হিসাবে দান করছি, এটা যখন তোমরা মানে গ্রহণ করবে, তোমরা যখন মেনে নিবে, এই নূর, এই আলোটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে কম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন এইভাবে যারা কিয়ামত পর্যন্ত আমার কোন গোলাম, আমার কোন বান্দা বান্দি মানবে, আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে রাখবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের সামনে রমাদান, রোজার মাস, ঠিক কিনা? জোরে কোন। আমাদের সামনে কি? রোজার মাস। আসুন সেই মাহে রমজান আমাদের সামনে, পবিত্র সেই মাস, আমি আপনাদের কাছে দুইটা হাত করে হুজুর করে বলে যাব, আল্লাহর রাস্তে বলবো, মানে মনে কষ্ট নেবেন না, কেউ বেয়াদবি মনে করেন না, আপনাদের কাছে দুইটা হাত করে হুজুর করে বলে দিব, আপনারা কখনো এই বেয়াদবিটা করবেন না। অনেকে আছে আমাদের দেশে, আমাদের সমাজে রোজা না রাখা রোজার বাপ ধরে আছে না? নাই? এটা করবেন না, এটা করবেন না। আল্লাহর রাস্তে বলে গেলেন, এটা করবেন না। আল্লাহর ভয় করেন, আল্লাহর ভয় করেন। মানুষকে দেখে লাভ নাই, মানুষকে ইবাদত দেখে লাভ নাই, আল্লাহকে ভয় করেন। আপনি রোজা রাখতে পারেন না, এমনি তো অনেক বড় গুনাহ করছেন। আবার আপনার ঠেলায় আপনার ইফতার কিনা দেখলে মনে হয় দেশের সবচেয়ে বড় রোজাদার আপনি, ঠিক কিনা? জোরে কোন। বাজারে গেলে ইফতার কিনতে অরিজিনাল রোজাদার বেরোজগারের ঠেলা ইফতার কিনতে পারেন, কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং এই অন্যায়, এই কাজটা কখনো করবেন না। রোজা রাখছেন না, এটা তো এমনি গুনাহ, এমনি পাপ করছেন, এমনি অনেক অন্যায় অপরাধ করছেন। আবার একটা রোজার ভান ধরে মুখ টুক শুকায়া ইফতার কিনতে গেছেন, আপনার ইফতার কিনা দেখলে তো রোজাদার ভয় পায়, কথা কয় না। রাগ হইছেন? রাগের সমস্যা নাই, আমি তো আমার হক কথাগুলো বলে গেছি। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। রোজা রাখতে যদি নাই পারেন,
যদি আপনার ইচ্ছা না থাকে সেটা আপনার ব্যাপার, এটা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন, ঘরের ভিতরে থাকেন, রোজাদারকে কষ্ট দিবেন না, ঠিক কিনা জোরে কর, রোজাদারকে কষ্ট দিবেন না। আর কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা আল্লাহ কখনো পছন্দ করে না। আর মুনাফিকের 3টা আলামতের ভিতরে একটা আলামত হলো মুনাফিক বেশি বেশি মিথ্যা কথা বলে। বেশি বেশি মিথ্যা কথা কি ইমানদার কয় না মুনাফিক কয়? মুনাফিক কয়। এই জন্য মিথ্যা কথা বলবেন না, আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে দেখছেন, আপনি গোপনে করেন আর প্রকাশ্যে করেন, কেউ না দেখলেও কে দেখেন? জোরে বলে কে দেখেন? আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহকে ভয় করেন। মরা লাগবে, মৃত্যু হবে, একবার কবরে যাইতে হবে, এই চিন্তাটা মনে মনে নেন। আবার আমি শেষ কথাটা অনুরোধ করে যাই, বাবারে কেউ আমার কথা মনে কষ্ট নেন না, আমি আপনাদের খুব কাছের মানুষ। একটা শেষ কথাটা বলে যায়, জীবন কিন্তু একবার, জীবন কিন্তু বারবার না। কথা কোন ঠিক না বেঠিক? চাকরি চলে গেলে চাকরি আসবে, ব্যবসা চলে গেলে ব্যবসা আসবে, কর্ম চলে গেলে আরেকটা কর্ম আসবে, কিন্তু জীবন চলে গেলে আর কোনোদিন জীবন ফিরে আসবে না। আসুন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমার এই জীবনটা আল্লাহ যতটুকু দিচ্ছেন, যত বছর হায়াত দিচ্ছেন, আমি মৌতের সময়টা কিন্তু জানি না, আপনি জানেন? কথা বলে আপনি জানেন? সুতরাং মৌতের সময় কারো জানা নাই। আপনাদের 2 হাত করে অনুরোধ করব, জীবন একবার, আর কখনো আসবেন না, আমিও আসবো না। জীবন যেহেতু একবার, আসুন এই একবার জীবনের ভিতরে জীবনটাকে জান্নাতি জীবন গড়াই নেই। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এই কোরআন নাজিলের মাস মাহে রমজান, রমজান মাসে আদব রক্ষা করবেন, আপনি নিজে রোজা রাখবেন, নামাজ পড়বেন, ইফতার করবেন। আপনার যদি তৌফিক থাকে, বাড়ির পাশে যদি কোনো রোজাদার গরিব থাকে, তাকে ইফতারের ব্যাপারে, সেহরি খাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমল নামায় অসংখ্য বরকত দান করবেন। আরো জোরে কোন। আর সবচেয়ে খুশির একটা সংবাদ হলো এই যে 11 মাসের সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করেন, রমজান মাসের সওয়াব আল্লাহ নিজ হাতে আপনাকে আমাকে দান করেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? রমজান মাসের সওয়াবটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিজ হাতে দান করে, এটা ফেরেশতার মাধ্যমে দান করবেন। এই জন্য আসুন রমজানের পবিত্র রক্ষা করি, আল্লাহকে ভয় করি, রোজা করে রাখবেন, নামাজ ঠিকভাবে পড়বেন, সময় মতো ইফতার করবেন, মসজিদের ইমামকে সম্মান করবেন। খুব সাবধান, মানে মন মতো মসজিদের ইমামের সাথে কথা বলবেন না। মসজিদের একজন ইমাম, তার অনেক সম্মান, দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান, ঠিক কিনা জোরে কোন। এই জন্য যার পেছনে নামাজ পড়বেন তাকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করবেন। যদি করতে পারেন, আমি মুখলেসুর রহমান মানানি বলে গেলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার সম্মান বাড়ায় দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি যদি নবীর কোন ওয়ারিসকে ভালোবাসেন, এর অর্থ হলো নবীকে আপনি ভালোবাসছেন। কিয়ামতের দিন নবী বলবেন, তুমি আমার ওয়ারিসকে ভালোবাসছো, এর অর্থ হলো আমাকে ভালোবাসছো, আমাকে তুমি ভালোবাসছো, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসার অর্থ হলো তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আল্লাহ তাআলা মাহে রমজানের সওয়াবটা নিজ হাতে দিবেন। এই জন্য সবার কাছে আমার আহ্বান, মাহে রমজানে আল্লাহকে ভয় করুন, মিথ্যা বলবেন না, কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, গীবত করবেন না, নিজের গুনার দিকে আগে খেয়াল করবেন। অন্যকে কি করলে সমালোচনা করার দরকার নাই। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন একটা কাজ, পরনিন্দা এমন একটা কাজ, যেটা জিনার চেয়ে আরো গুনাহ বেশি, ঠিক কিনা জোরে কর। সুতরাং এই কাজটা করবেন না। আসুন নিজের আমলকে পরিবর্তন করি, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করি। মাহে রমজান আসতেছে, সন্তানগুলোকে আল্লাহর কোরআন শিখায়। যেই ঘরটার ভিতরে নামাজি বেশি, যেই ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত বেশি, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী নামাজ পড়ে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী রোজা রাখে, যেই ঘরের ভিতরে আল্লাহর জিকির হয়, যেই ঘরটার ভিতরে নবীজির দুরূদ পড়া হয়, যেই ঘরের ভিতরে বেশি বেশি আল্লাহ এবং রাসূলের আমলগুলা করা হয়, ইবাদত করা হয়, ওই ঘরটা হয়ে যায় জান্নাতি ঘর। কথা কোন ঠিক না বেটি? গরিব হইলে কোনো সমস্যা নাই, টাকা দিয়ে পৃথিবীর কোনো মানুষ শান্তি পেয়েছে না। কারণ যার টাকা বেশি তার আরো দরকার বেশি। কথা কয় না? যার টাকা বেশি তার আরো দরকার বেশি। এই জন্য টাকার ভিতরে কোনো শান্তি নাই। শান্তি হইলো তানা গারিয়াত তিফলে কাইজুম সাবলাবান গানা নালা তাবরু কাইখান আসমান। শান্তি হইলো আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আপনার আমার উপরে রহমত বর্ষিত হওয়া, ঠিক কিনা জোরে কর। আল্লাহ যদি শান্তি না দেয়, টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না।
কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেই না, 12:16 বেজে গেছে। আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু তওবা করি। যার যার গুনার কথা, যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বলুন, যারা কমিটির ভাইয়েরা আছেন, যুবক ভাইরা সবাই বসেন, এখানে কেউ দাঁড়ায় থাকেন না, সবাই বসেন, সবাই ওইদিকে বসেন, বসেন বসেন, একটু আল্লাহর দরবারে তওবা করি। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা একটু মহব্বতে গভীর রাতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতে অন্তর অন্তঃস্থল থেকে গভীর রাতে আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুললা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন গভীর রাতে তওবা করার আগে একটু নবীজির সালাম দেই, কাঁধটা সোজা করে ফেলাইয়া নবী।